আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আজকের একটা ছোট্ট লাইভে। সবাই আশা করি দ্রুত জয়েন হয়ে যাবেন এবং কে কে আমার লাইভটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং সঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দিবেন। লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনারা ঠিকঠাক মতো শুনতে না পেলে হয়তো বা লাইভটা কন্টিনিউ করা সম্ভব না। আজকে আপনাদেরকে আমি অনেক সুন্দর একটি জিনিস দেখাবো, যেটা সম্পর্কে আপনারা সবাই বলেছিলেন আপু একটু লাইভে ডিটেলস করতে। আমার ইনবক্সে প্রচুর মেসেজ এসেছিল আমাদের ফেস প্যাক। তো ফেস প্যাকটা আমি নিয়ে এসেছি, এখন এইটা সম্পর্কে একটু বলবো। আর চুল পড়া বন্ধ হওয়ার জন্য তো অবশ্যই বলবো, সেই জন্য অবশ্যই লাইভে কিন্তু জয়েন হয়ে থাকতে হবে। হ্যাঁ, আমাদের প্রতিটি প্রোডাক্টই প্যাকেজিং আমরা নিজেরা হাতে করে থাকি, নিজের হাতে একদম প্রোডাক্ট থেকে শুরু করে এভরিথিং সব কাজ আমরা নিজেরা করি। তো এই যে দেখতে পাচ্ছ ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাক, এই ফেস প্যাকটা কি বলবো, আমাদের পেজের রিভিউ এত ভালো ফেস প্যাকের। এই ফেস প্যাকটা সম্পর্কে কিছু কথা বলতে চাই। ফেস প্যাকটা যাদের দেখা যাচ্ছে প্রচুর স্কিনে সানট্যান, আবার অনেকে বলবেন না যে আপু ধবধবে ফর্সা করবে। ফেস প্যাক কখনোই ধবধবে ফর্সা করতে পারে না। এটা আপনি যখন একটু হালকা টক দই অথবা বাসায় যদি আপনি মনে করেন যে এটার মধ্যে আরও অন্য কিছু মিক্সড করবেন তাহলে করতে পারেন। অনেক কাস্টমার আমাদেরকে এভাবে রিভিউ দিচ্ছে যে হালকা টক দই, তারপরে হালকা মধু যাদের স্কিনে আর কি স্যুট করে, তারপরে এমনি পানি দিয়েও এটা কিন্তু গুলিয়ে লাগালে কোনো সমস্যা হয় না, কারণ এর মধ্যে কিন্তু সব কিছুই দেওয়া থাকে। কিন্তু যাদের স্কিনে টক দই মধু এগুলা স্কিনে যায় তারা এটার সাথে অ্যাড করতে পারেন। এতে হবে কি, স্কিনের ডেড সেলগুলো রিমুভ হবে, শীতের দিনে ত্বকের যত্নটা অনেক ভালো হবে। ফেস প্যাক কিন্তু কম বেশি আমরা সবাই জানি এটার কাজ কি, যে ইনস্ট্যান্ট যে বাহিরের ধুলাবালি যা আমাদের স্কিনে অ্যাটাক করে, প্লাস স্কিনটা দেখতে না অনেক ডালনেস হয়ে যায়, তারপরে নাকের গোড়াতে, তারপরে ব্ল্যাকহেডসটা অনেক সময় বেড়ে যাচ্ছে। তো এইটার জন্য একটা ভালো যদি স্কার্বিং প্রোডাক্ট অথবা একটা ভালো যদি আপনি মনে করেন যে না আমার একটা ভালো স্কিন কেয়ার দরকার, তাহলে অবশ্যই আমাদের ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাকটি একটি ব্যবহার করবেন। কারণ এইটা আপনি যদি একবার লাগান তাহলে জাস্ট একবার ইউজ করার সাথে সাথে আপনি এটা এত ভালো রেজাল্ট পাবেন, ইনস্ট্যান্ট গ্লো একটা লুক পাবেন, যেটা কিনা আপনি অন্যান্য কোনো ফেস প্যাকে পাচ্ছেন না। আমাদের এই ফেস প্যাকটা এখন পর্যন্ত অনলাইন জগতে আমি মনে করি যে বেস্ট। এইটার উপরে কোনো রিভিউ হবে না, কারণ এর মধ্যে থাকা কিছু উপাদানের মধ্যে একটি উপাদান যদি আমি বলি সেটা লাল চন্দন। লাল চন্দন নিয়ে অনেক মুভি টুভি আছে, ওই যে পুষ্পা মুভি টুভি হয় না, পুষ্পা মুভি যদিও আমি দেখিনি, তারপরেও দেখার খুব শখ, যদিও আমি সময় পাইনি। এখন এই সময় এসে যদি আমি বলি পুষ্পা মুভি দেখিনি, পাবলিক কি আমাকে মেনে নেবে? আসলে লাল চন্দনটা অনেক একটা ফেমাস চন্দন, যেই চন্দনের কদর কিন্তু আমাদের পুরো বিশ্ব জুড়ে। তো এই চন্দনটা কিন্তু অনেক এক্সপেন্সিভ হয়, আর এই চন্দন দিয়ে রূপচর্চার যে কোনো প্রোডাক্ট আমাদের কিন্তু অনেক অনেক ভালো কাজ করে। তো এর মধ্যে এই ফেস প্যাকটার কেন এত ভালো, আমি একটা সিক্রেট বলেই দিচ্ছি। এটা আমাদের লাল চন্দন দিয়ে তৈরি করা হয়েছে, যেটা কিনা ত্বকের জন্য খুব 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 উপকারী। লাল চন্দনটা একদম ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক আপনাকে আনবেই, এটা 100%। এখন আপনি যদি মনে করেন যে না আমি শুধু লাল চন্দন বাজার থেকে কিনে নিয়ে এসে ব্যবহার করব, কোনো ফেস প্যাক অথবা কোনো অনলাইন বিশ্বাস করব না, তাহলে অবশ্যই আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, যে কোনো যে কোনো জিনিস অর্গানিক হোক আর যে কোনো জিনিস, সেটা কিন্তু একটা পরিমাপ থাকে। সেই পরিমাপ অনুযায়ী যদি আপনি ব্যবহার না করেন অথবা আপনি যদি ডাইরেক্ট শুধু লাল চন্দন দিয়ে স্কিন কেয়ার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্কিনে এটা থেকে কতটুকু রেজাল্ট পাবেন এটা বলা যাচ্ছে না, কারণ একটা ইনগ্রিডিয়েন্টস যতটুকু না কাজ করে, আর সেই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে আমরা এই প্রোডাক্টের মধ্যে একসাথে এতগুলো ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি, তার অবশ্যই এটা ভালো কাজ করবে। আর এই প্রোডাক্টটি আমাদের তিশা অর্গানিকের ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাকটি, এটা ইনস্ট্যান্ট গ্লো কেন রাখা হয়েছে আপনারা ইতিমধ্যে সবাই জানেন। একবার করে যারা ব্যবহার করেন ইনস্ট্যান্ট রেজাল্ট পান। এটার মধ্যে কি এমন ম্যাজিক আছে যে একবার ব্যবহার করলে সবাই ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাচ্ছেন? এবং একবার যারা ব্যবহার করে, আমার রেগুলার কাস্টমার 100% তারা হয়ই, কারণ এইটা যারা
একবার স্কিনে অ্যাপ্লাই করছে স্কিনটা দেখতে মানে আগে থেকে অনেক বেশি ফ্রেশ লাগে, ফ্রেশনেসটা আসে, যার কারণে আমাকে সবাই বলে আপু ফেস প্যাকটা সবসময় অ্যাভেলেবল রাখো, আমরা হচ্ছে যাতে পারচেস করতে পারি। আর দাম তো খুবই খুবই হাতের নাগালে, এত কম প্রাইসে শুধুমাত্র তিশা অর্গানিকের প্রোডাক্টগুলোই আপনারা পারচেস করতে পারবেন। এইটা আমি 100% গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। এত কম প্রাইসের মধ্যে এত ভালো ভালো প্রোডাক্ট হয়তো আমার পেজ ছাড়া অন্য কোনো পেজে পাবে না। মাত্র 250 টাকা, ভাবা যায়? এইটা আপনার মিনিমাম 3 থেকে 4 মাস যাবে। তবে হ্যাঁ, একটা কথা, অবশ্যই আপনারা এটা হচ্ছে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করবেন। দেখেন এগুলো তো অর্গানিক জিনিস, অনেকে বলে যে আপু অর্গানিক জিনিস কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আমাদের প্যাকেটের গায়ে যদিও লেখা আছে লেবেলের উপরে যে এটা হচ্ছে যখন এটা আপনি প্যাকেজিংটা হচ্ছে যখন আপনি ওপেন করবেন তখন এটা 6 মাস পর্যন্ত যাবে, মানে আপনি 6 মাসের মধ্যে এটা অবশ্যই ব্যবহার করতে হবে। এখন অনেকেই বলে আপু উৎপাদনের তারিখটা কোথায়, মানে আপনি কবে তৈরি করছেন সেটার তারিখ নেই, মেয়াদ উত্তীর্ণের তারিখ নেই। দেখেন আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করি সেই প্রোডাক্টগুলো হচ্ছে মানে আজকে তৈরি করলাম, আজকে আর কি হচ্ছে আপনার অর্ডারের যতগুলো প্রোডাক্ট আছে, আমাদের তো হিউজ অর্ডার হয় আলহামদুলিল্লাহ, আর যতগুলো চাহিদা থাকে আমরা মোটামুটি সেই অনুযায়ী বানাই যে একদিনের প্রোডাক্ট আমাদের স্টকে রেখে বহুদিন ধরে সেল করতে হয় না। এই জন্য অর্গানিক প্রোডাক্টগুলো আমরা এইভাবে স্টিকারের হচ্ছে লেবেলগুলো বানিয়েছি যাতে আপনি এটা মানে খোলার পরে 6 মাসের মধ্যে এটা শেষ করতে পারেন। অবশ্যই এটা 6 মাসের পর্যন্ত, অতদিন নাও যেতে পারে, 3-4 মাস পর্যন্ত যায় আর কি, যদি আপনি প্রতিদিন ব্যবহার করেন। 1 চামচ নিলেই এনাফ। আর আমাদের হেয়ার প্যাকের কিন্তু হেয়ার প্যাকেরও অনেকে বলেছে আপু ব্যবহার প্রণালীটা জানাই দিতে। ব্যবহার প্রণালী যদি আমি হেয়ার প্যাকে জানাই তাহলে হচ্ছে আপনারা একটা ডিম অথবা কলা অথবা হচ্ছে থাকে না যে আপনি একটু হেয়ারের যত্ন নিতে চাচ্ছেন, হেয়ারটা অনেক রাফ ফ্রিজি হয়ে গেছে, তো এই জন্য যদি পারেন তাহলে একটু ভালো আমাদের যে ম্যাজিক হেয়ার অয়েল, এটা কিন্তু অবশ্যই হেয়ার প্যাকের মধ্যে, যারা হেয়ার প্যাক ইউজ করেন আমাদের হেয়ার প্যাকগুলো অবশ্যই 2 ফোঁটা তেল দিবেন, তাতে আপনার চুলটা অনেক বেশি স্মুথ হবে, সিল্কি হবে। চুল আপনি যখন ওয়াশ করবেন কন্ডিশনার প্রয়োজন হবে না। এই হেয়ার অয়েলটা কিন্তু হেয়ার প্যাকের মধ্যে মিক্সড করে ইউজ করবেন। আর হেয়ার প্যাকটা আপনি ডিম অথবা কলা কেন দিবেন, তার কারণ আপনার চুলে কিন্তু আমাদের জন্য, আমরা সবাই জানি চুলের একটা প্রোটিনের জন্য ডিম অনেক গুরুত্বপূর্ণ, তারপর কলা কিন্তু ন্যাচারাল কন্ডিশনারের কাজ করে। এগুলো তো বেসিক নলেজ, তাই না? আর বডি প্যাকের জন্য, বডি প্যাক আমরা কিভাবে ইউজ করব, বডি প্যাকের জন্য আমি আর কিছু সিক্রেট টিপস আছে। সেই টিপসগুলো হচ্ছে বডি প্যাকের মধ্যে আপনার যদি কফি পাউডার, আমরা কফি পাউডার মিক্সড করি না, কিন্তু আপনি যদি বডি প্যাকের মধ্যে, আমাদের বডি প্যাকের মধ্যে কফি পাউডার, হালকা চিনি কিন্তু ন্যাচারাল স্কার্বিংয়ের কাজ করে। এইটা কেউ জানবেন কিনা জানি না। আমার হাত পা তো অনেক চিকন, দেখেন রক্ত দেখা যায়, এত হাত পায়ে সুন্দর করে হয়তো বা যত্ন টত্ন নিলে মানে মোটা মোটা হাত হলে অথবা দেখতে অথবা ভালো লাগতো, কিন্তু চিকনের জন্য যতটুকু আছে কালো নেই আলহামদুলিল্লাহ। তারপরেও আপনারা বডির যত্ন নেবেন, কারণ শীতকালে বডির যত্ন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনারা করবেন কি, কফি পাউডার মিক্সড করবেন, সাথে হচ্ছে যদি পারেন তাহলে হচ্ছে একটু চিনি অ্যাড করবেন, করে আমাদের বডি প্যাকটা গুলাবেন। গুলিয়ে যখন হাতে গলায়, এই যে গলার এই অংশটা, তারপর হচ্ছে আপনি বডিতে যে পার্টগুলো আপনার মনে হয় যে কালো, সেখানে আপনি অ্যাপ্লাই করবেন। আধা ঘন্টা রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত শুকাবে বডি প্যাকটা, ততক্ষণ রেখে স্কার্বিং করবেন বডি প্যাকটা। জাস্ট 2 ফোঁটা অথবা 3 ফোঁটা একটু পানি নিয়ে স্কার্বিং করবেন। আমি যদিও পরবর্তীতে লাইভগুলোতে প্রোডাক্ট ব্যবহার করে করেই দেখাবো যাতে আপনাদের সুবিধা হয়। স্কার্বিংগুলো করলে হয় কি, আপনার ত্বকের যে ডেড সেলগুলো থাকবে, আপনি যখন এগুলো মানে ইউজ করছেন, আপনি ম্যাসেজ করছেন, ম্যাসেজের মধ্যে যখন আপনার ডেড সেলগুলো থাকবে তখন দেখবেন যে এইটা কিন্তু অটোমেটিক একটা রিফ্রেশ লুক দিবে। আপনি বডি প্যাক অথবা ফেস প্যাক যেটা ইউজ করেন না কেন, একটু ভালোভাবে যদি ইউজ করেন, ফেস প্যাক কিন্তু স্কার্বিং করবেন না, স্কিন অনেক সেন্সিটিভ থাকে, যখন আপনি এটা ঘষাঘষি করবেন তখন এইটা কিন্তু আপনার স্কিনে ভালো রেজাল্টের থেকে নেগেটিভ রেজাল্ট অবশ্যই দিবে, তখন বলবেন আপু আপনার প্রোডাক্ট খারাপ। তো অর্গানিক জিনিসগুলো ব্যবহারেও সতর্ক থাকতে হবে, যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। নাবিলা জাহান কেমন আছো আপু? অনেক ভালো আছি, লাইভটা একটু শেয়ার করে দিও আপু। এই যে সেই বডি প্যাকও কিন্তু সেম, আবার ফেস প্যাকও কিন্তু সেম ভাবে অ্যাপ্লাই করবেন, তবে বডি প্যাকের ক্ষেত্রে কফি পাউডার মাস্ট অ্যাপ্লাই করবেন। কফিতে কিন্তু অনেক ভালো ত্বকের ময়লা কাটে এবং সেই সাথে
ত্বকটা কিন্তু ড্যামেজ রিপেয়ার করে। আবার আপনারা যদি চান চিনি অ্যাড করবেন, আবার যদি না চান, কিছু যদি না থাকে, শুধু পাউডারটাও কিন্তু গুলিয়ে অ্যাপ্লাই করবেন, তাহলেও দেখবেন অনেক ভালো রেজাল্ট পাবেন। বিশ্বাস না হলে একটা পারচেস করে গুলিয়ে লাগিয়ে দেখেন কতটুকু ভালো কাজ করে। আর এই যে আমাদের ইনস্ট্যান্ট গ্লো ফেস প্যাকটি, এটাও আপনারা সেমভাবে অ্যাপ্লাই করবেন, শুধুমাত্র পানি গুলিয়ে দিবেন। আর হচ্ছে যদি পারেন একটু টক দই যদি ইউজ করতে পারেন এটার মধ্যে অ্যাপ্লাই করবেন। আর আমাদের সাবানটা যদিও আজকেও নিয়ে আমি লাইভে নিয়ে বসতে ভুলে গেছি। লাইভে তো আসি, হুট করে আসি, যেমন মানে হুটহাট করে একটু ঠোঁটে লিপস্টিক দিয়ে চলে আসছি। আর এই যে ক্রিম, আমাদের অর্গানিক ক্রিম, হ্যাঁ অর্গানিক ক্রিমটাও কিন্তু আপনারা হচ্ছে কালকে আমি পেজে লাইভ করার পরে দেখি ভালোই রেসপন্স করেছে, আলহামদুলিল্লাহ। আমাদের এটা কিন্তু আমাদের হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু রিভিউ ঢোকা শুরু হয়ে যাবে, আর কয়েকদিনের মধ্যে কিন্তু দেখবেন এই প্রোডাক্টের অনেক অনেক রিভিউ আসছে। আমাদের প্রতিটি প্রোডাক্ট আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এত এত রিভিউ আসছে যে আপনারা যখন এই প্রোডাক্টগুলো ইউজ করবেন তখন কিন্তু বুঝতেই পারবেন যে অর্গানিক জিনিসের কদর কতটুকু। আর এই যে হেয়ার অয়েল, এখন বলেন কোনটা নেবেন, কোনটা ছেড়ে কোনটা নেবেন? আমার তো সব থেকে ফেভারিট দুইটাই, আমার খুব পছন্দ। আমি দুইটাই মানে রিপিট করে করে চুলে লাগাই। আমার তো হেয়ার ফল অনেক বেশি বেড়ে গেছিল, প্লাস হচ্ছে হেয়ারটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছিল। মাঝখানে আমি 15 দিনের মতো অসুস্থ ছিলাম, তো যার কারণে আমি ত্বকেরও যত্ন নিতে পারিনি। আমার স্কিনে প্রচুর অ্যাকনি প্রবলেম হয়েছিল। আস্তে আস্তে সেগুলো রিকভারি হচ্ছে, একেবারে তো হবে না, আস্তে আস্তে রিকভারি হচ্ছে। আমি ফেস প্যাক লাগাচ্ছি যাতে দাগগুলো চলে যায়, ক্রিম লাগাচ্ছি দাগগুলো যাতে চলে যায়। একটু দেখতেও কেমন যেন চোখ মুখ বসে গেছিল, কালো কালো হয়ে গেছে। এই যে হেয়ার অয়েল, আমাদের কিন্তু চুল পড়া বন্ধ করার জন্য এই হেয়ার অয়েলটা বেস্ট বেস্ট বেস্ট। যারা যারা এখনো পারচেস করেননি অবশ্যই এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। এইটা জাস্ট আপনার লাইফে সব থেকে বেস্ট একটা প্রোডাক্ট হবে যদি আপনি এটা ইউজ করেন। আর এই যে আমাদের ঘরোয়া অর্গানিকের হেয়ার অয়েল, এটার মধ্যে তো কতগুলো এসেনশিয়াল অয়েল, আমি প্রতিদিনই বলবো লাইভে, কারণ আমার লাইভে এইগুলো নিয়ে আলোচনা করতে অনেক বেশি ভালো লাগে। নিজের প্রোডাক্টের গুণাগুণ, সবাই চাই নিজের প্রোডাক্টের গুণাগুণ নিয়ে হচ্ছে কথা বলতে। তো এই যে আমাদের হেয়ার অয়েলটা, এইটা এত ভালো, মানে আপনি যখন এটা অ্যাপ্লাই করবেন, আমি যদি এখন লাইভে যদি তেল ইউজ করে দেখাতে পারতাম, যদিও এখন আমি আজকে রাতে তেল লাগাবো না, আমি সকালে তেল লাগাই আর হচ্ছে দুপুরের আগে আগে মানে গোসলের আগে আগেই হচ্ছে ধুয়ে ফেলি, কারণ আমার একটু ঠান্ডার সমস্যা আছে, নিউমোনিয়া টাইপের। তো যার কারণে আমি রাতে তেলটা ইউজ করি না। রাতে শীতের দিনে তেল ইউজ করলে আমার প্রচুর ঠান্ডার সমস্যা হয়, চুলটা ভেজা থাকে তো ঠান্ডা লেগে যায়। তো যাদের আমার মতো সমস্যা নাই, এরকম কোনো কিছু না যে আমার মতো রাতে ইউজ করা লাগবে না, আপনাদের যাদের সমস্যা হয় না তারা রাতে ইউজ করবেন, মানে ওভারনাইট রেখে দিবেন। ওভারনাইটে সব প্রোডাক্ট ভালো কাজ করে, কারণ আমরা সারাদিন পরে রাতে ঘুমাতে যাই, রিল্যাক্স একটা মুড। স্কিনের একটা প্রোডাক্ট লাগাচ্ছেন, স্কিনের উপরেও মানে ওভারনাইটে একটা প্রোডাক্ট ভালো কাজ করবে। সারা রাত যদি একটা প্রোডাক্ট রেখে দেন ইউজ করে, ওইটা দেখবেন সকালে উঠে অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন। তো এই জন্য বলছি যে কোনো হেয়ার অয়েল রাতে লাগাবেন অথবা আগের দিন লাগাবেন, লাগিয়ে পরের দিন শ্যাম্পু করবেন। অবশ্যই শ্যাম্পুটা ভালো করে করতে হবে। শ্যাম্পুটা আপনাকে অবশ্যই ভালো করে ম্যাসেজ করে চুলের গোড়ায় গোড়ায় সুন্দর করে আপনাকে শ্যাম্পুটা করতে হবে। কেন করতে হবে? এই একটা অর্গানিক হেয়ার অয়েল, এখানে কিন্তু অনেক অনেক উপাদান দিয়ে আমরা এই হেয়ার অয়েলটা তৈরি করেছি। এই হেয়ার অয়েলটা এত বেশি ঘনত্ব, আর এর মধ্যে অনেক অনেক উপাদান আছে, আপনারা গুণে শেষ করতে পারবেন না এর মধ্যে কত কত উপাদান দিয়ে আমরা এই হেয়ার অয়েলটা তৈরি করি। এই হেয়ার অয়েলটা আপনার হচ্ছে যখন আপনি মাথায় অ্যাপ্লাই করবেন, অবশ্যই সবাই যদি 2 দিন রাখেন মাথায়, তাহলে অবশ্যই চুল আঠা আঠা হবে। হ্যাঁ, আঠা আঠা হবে, চুল দেখতে ভাল লাগবে না। তখন আপনারা বলবেন আমার হেয়ার অয়েল খারাপ, আমার হেয়ার অয়েল ভালো না। আমার অনেক বেবি হেয়ার হয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি যদিও হচ্ছে ওই যে কি বলে দিয়ে আসছি, তারপরে দেখেন বেবি হেয়ারে আমার পুরো মাথা ভর্তি বেবি হেয়ার। আমি বললাম না কয়েকদিন আগে আমার হেয়ার ফল অনেক বেশি বেড়ে গেছিলো, যার কারণে আমার মানে মাথা একদম পুরা খালি হয়ে যাচ্ছিল। তো আমাদের হেয়ার অয়েল ব্যবহার করার পরে এই যে দেখেন আমার বেবি হেয়ার হয়েছে, অনেকগুলো বেবি হেয়ার, তাই লাইভের মধ্যেও দেখা যাচ্ছে। দেখেন এইগুলো না রাতের বেলা বেশি বিরক্ত করে। ছোট ছোট পুরো মাথা ভর্তি চুল গজিয়েছে হেয়ার অয়েলের কারণে। এখন বলুন, সবাই এসে প্রমোট করার জন্য কত মিথ্যা কথা বলে, কিন্তু আসলেই না। আমার যখনই চুল পড়া অনেক বেশি সমস্যা হয়, যেহেতু আমার ফলিকল জীবিত আছে হেয়ারের, সেহেতু এই যে যখনই তেল অ্যাপ্লাই করি বেবি হেয়ার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কতগুলো বেবি হেয়ার সব জায়গাতে তৈরি হয়েছে। এগুলো আবার পড়বেও না, দেখেন এগুলো আমি যদি এরকম এরকম করি তাও দেখেন পড়বে না। তো এই হেয়ার অয়েলটা কিন্তু আমার জন্য লাইফের একটা কি বলবো, আমি একটা ছোট গল্প বলি আপনাদেরকে।
আমার আম্মু যখন হচ্ছে 2018 সালের দিকে, 18 কি 17 সালের দিকে আমার আম্মুর আর্থ্রাইটিসের সমস্যা হয়। তখন আমার আম্মু হচ্ছে অনেক বেশি মেডিসিন খেত, মানে আর্থ্রাইটিসের কারণে অনেক ব্যথার ওষুধ দিত। আর্থ্রাইটিস মানে যে জয়েন্টে জয়েন্টে গিরে গিরে ব্যথা, হাড় ক্ষয় হয়ে যাওয়া, এ ধরনের একটা সমস্যা। তো তখন আম্মু অনেক অ্যান্টিবায়োটিক্স খেত, খাওয়ার ফলে আমার আম্মু কিন্তু কোমর পর্যন্ত চুল থেকে, একদম কেশবতী কন্যা যাকে বলা যায়। আমরা বড় হয়েও দেখেছি যে আমার আম্মুর চুল অনেক বড় বড় ছিল। তো যখন অ্যান্টিবায়োটিকগুলো ইনটেক করে আম্মু প্রতিনিয়ত, তখন আমার আম্মুর চুল উঠতে উঠতে পুরা মাথা একদম এতটুকু চুল হয়ে পুরা মাথার চুল উঠে গিয়ে একদম মানে আম্মু কান্না করতো অনেক। তখন তো আসলে আমি এই বিজনেসটা আরও পরে আসা, তো তখন না আসলে ওইভাবে না আমার মানে বুদ্ধি হয়নি যে আসলে কিছু করা উচিত। তখন ভেবেছি হয়তো বা ওষুধের রিয়াকশনে চলে যাচ্ছে, আর কোনো উপায় নেই, আশা ছেড়ে দিয়েছি। তখন আমি অনেক ইমোশনাল হয়ে গেছি কথাগুলো বলতে, কারণ চুল মানুষের একটা সৌন্দর্য। আমি ছোটবেলা থেকে চুল ছোট ছোট করে রাখি, আমার চুল বড় করতে আমি দিও না, এখন পর্যন্ত বড় করিও নাই। এই জন্য না ফিলিংসটা ওরকম লম্বা চুলের প্রতি যে কেমন ফিলিংস, ওটা আমার ভিতর থেকে আসে না। কিন্তু অন্যের দেখলে আমার খুব ভালো লাগে, যারা বড় চুল কেটে কেটে ফেলে তাদের দেখলে আমার খুব মায়া লাগে যে কেন কাটছিস ভাই এত বড় বড় চুল। তো তখন আমার আম্মু অনেক বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ার ফলে চুল যখন পড়ে ছোট ছোট হয়ে যায়, তখন এই যে এখন রিসেন্টলি এসে সেই চুলগুলো আমার হেয়ার অয়েলের দ্বারা সেইগুলো আবার হচ্ছে হচ্ছে মানে পূর্ণতা পাচ্ছে। আমাকে এখন অনেক বলে যে তখন যদি বুদ্ধি পেতাম, তখন থেকে যদি তোর হেয়ার অয়েল যদি আসতো, তুই যদি এই বিজনেসটা অন্তত করতি, তাহলে দেখা যাচ্ছে যে আমার চুলগুলো হারাতে হতো না। তো এখন আমার চুল এতটুকু, আমি আবার সুন্দর করে কেচি দিয়ে সুন্দর করে মাথাটা কেটে দিয়েছি, ভালো লাগে এখন। তো আশা করি চুল বড় হয়ে যাবে। এখন আমার সেম সমস্যা আমার খালামণিরও হচ্ছে, কয়েকদিন ধরে অনেক বেশি অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে চুল অনেক বেশি পড়তে পড়তে মাথায় টাক দেখা যাচ্ছিল। হেয়ার অয়েলটা আমি বিজনেস করি, আমার পরিবারের উপকার পাই, প্লাস হচ্ছে আপনাদের সবার উপকার পাচ্ছে। মাত্র 7 দিনে চুল পড়া বন্ধ করছে। আমি এটার মধ্যে কি এমন মিশিয়েছি আমি নিজেও জানি না যে আপনাদের এত ভালো কাজ করছে, কিন্তু আমি আমার মনের যতটুকু মানে ভালোবাসা ততটুকু দিয়ে আমি হেয়ার অয়েল অথবা আমার যে কোনো প্রোডাক্ট আমি হচ্ছে তৈরি করি, যাতে আপনাদের অন্তত ভালো রেজাল্টটা হয়। তো এই যে হেয়ার অয়েলটা রেগুলার যারা আপনারা ইউজ করেন, তারা তো এখন যারা নিচ্ছে আমাদের থেকে 2টা 3টা 4টা 5টা এভাবে নিচ্ছে, যাতে একবারে নিয়ে রাখলে দেখা যাচ্ছে যে অনেক ভালো আর কি, পরবর্তীতে ডেলিভারি চার্জটা লাগে না। আর একবারে নিচ্ছে, পরিবারের জন্য নিচ্ছে, তারপর হচ্ছে আত্মীয় স্বজনের জন্য গিফট করার জন্য নিচ্ছে। এখন আমার এই প্রোডাক্টগুলো গিফটের জন্য কিন্তু বেস্ট অপশন হচ্ছে। আপনি একটা ভালো কোনো ইউনিক একটা গিফট আইডিয়া খুঁজছেন কাছের কারোর জন্য, আমাদের অর্গানিক হেয়ার অয়েলটা দিতে পারেন। চুল পড়ার সমস্যা এখন কম বেশি সবারই হয়, সবারই এখন একটা কমন সমস্যা চুল পড়া। তো একটা কম বাজেটের মধ্যে ভালো গিফট পাচ্ছেন, যেহেতু এখানে প্রাইস লেখা নাই, সেহেতু আপনি যখন এটা দিবেন, সে যদি উপকার পায় তাহলে অবশ্যই আপনাকে মানে আপনার গিফটটা বেস্ট গিফট হিসাবে তখন মনে করবে যে অমুকজন ব্যক্তি আমাকে একটা বার্থডে গিফট হোক অথবা যে কোনো একটা স্পেশাল মোমেন্টের গিফট হোক, আমাকে একটা হেয়ার অয়েল গিফট করেছিল যেটা আমার এখন কাজে দিচ্ছে। তো ছোটোখাটো জিনিসগুলো, যেগুলো ছোটোখাটো মোমেন্টের মধ্যে আপনারা এই হেয়ার অয়েলগুলো গিফট করতে পারেন। একজনকে গিফট করে দেখুন, তার যদি ভালো উপকার হয়, আপনারা তো অবশ্যই ভালো উপকার পাচ্ছেন বিধায় এখন পর্যন্ত আমাদের এত ভালো ভালো রেসপন্স পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমাদের পেজে কিন্তু অবশ্যই আপনারা অর্ডার করার সময় নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। অবশ্যই যে নাম্বারটা খোলা থাকবে, ডেলিভারি ম্যান গিয়ে দাঁড়ায় থাকে, আপনারা আর ফোন ধরেন না, ফোন বন্ধ, এগুলো কি? আমরা যদিও ফোন মানে প্রোডাক্ট পাঠানোর আগে আমরা কল করি আপনাদেরকে যে আপনি পার্সেলটা নিবেন কিনা অথবা আপনার নাম্বারটা ঠিক আছে কিনা। তারপরেও আপনারা করেন কি, ডেলিভারি ম্যান গেলে ভাই আসতেছি, বেশি করে ছেলেরা এই কাজগুলো করেন, যারা গাজীপুরের সাইডে আছে, যারা জব টপ করে আর কি। তো তারা কি করে, ফোন বন্ধ করে রাখে, মানে অর্ডার দেওয়ার সময় ফোন খোলা রেখে অর্ডার করলো, হুট করে সামান্য 300 টাকা একটা প্রোডাক্টের জন্য ফোন টোন বন্ধ করে রাখে। এটা কেমন একটা ছোট লোকিপনা হয়ে যায় না বলেন? একটা ডেলিভারি ম্যান আপনার হাত পর্যন্ত এই ছোট পার্সেল হোক অথবা বড় পার্সেল হোক, সে একটা বড় বোঝা টেনে আপনাদের কাছে নিয়ে যায়।
আপনাদের হাত পর্যন্ত পৌঁছায় দিতে সেও কিন্তু একটা কমিশন পায় যদি আপনি ডেলিভারিটা আপনি নেন কোম্পানি থেকে, হয়তো বা তার কোম্পানি থেকে তাকে একটা কমিশন দেয়। একটা জিনিসের উপর কিন্তু সবার রিজিক থাকে। সুতরাং আপনারা যারা স্যাঁচরামিপনা করেন যে প্রোডাক্ট যাওয়ার পরে কি করেন, ফোন অফ করে রাখেন, ডেলিভারি ম্যানকে দাঁড়ায় রেখে বলেন আসতেছি ভাই আসতেছি, কিন্তু আসেন না। এই কাজগুলো করবেন না, একদমই অসহ্য লাগে। এই কাজগুলো যারা করে তাদের একদমই অসহ্য লাগে, এই কাজগুলো করা যাবে না। আর আপনারা যাদের নেওয়ার ইচ্ছা থাকবে না আমাদেরকে বলে দিবেন যে আপনি নিব না। অর্ডার তো আর আপনাকে জোর করে করতে হচ্ছে না, আমরা তো আর অগ্রিম ডেলিভারি চার্জ নিচ্ছি না। আপনি প্রোডাক্টটা না নিলে আমার ডেলিভারি চার্জ লস হয় 100 টাকা, ডেলিভারি চার্জ 100 টাকা। আপনারা 10 জন যদি প্রোডাক্ট না নেন আমার 1000 টাকা লস হয়। তো এরকম আমার প্রত্যেক দিন পার্সেল যায় 100 থেকে 150। এখন যদি 10-12 জন না নেন তাহলে 1000 টাকা ডেলিভারি চার্জ আমার পকেট থেকে দিতে হয় ভাই। তাহলে কেন অর্ডারটা কনফার্ম করে আপনারা হচ্ছে এরকম নাটক করেন? নাটক করার লোক আমার পছন্দ না। তো এই যে দেখতে পাচ্ছেন 2 রকমের হেয়ার অয়েল, হ্যাঁ 2 রকমের হেয়ার অয়েলের অবশ্যই কাজগুলো একটু ইউনিক টাইপের, আলাদা টাইপের হবেই। দুইটাই যে সেম কাজ অথবা সেম জিনিস বিষয়টা এমন না। 2 রকম জিনিস, 2টা হেয়ার অয়েল 2 রকম কাজ করবে। আমাদের প্রোডাক্টগুলো আমি যতই বলবো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি ওপেন চ্যালেঞ্জ দিব যে আমাদের প্রোডাক্ট মানে আমাদের এই তিশা অর্গানিকের প্রোডাক্ট আপনি এত কম প্রাইসে পাবেন। আপনার স্কিনের জন্য বেস্ট হবে, হেয়ারের জন্য বেস্ট হবে, আপনার বডি প্যাক যেটা বডির জন্য বেস্ট হবে, হেয়ার প্যাক হেয়ারের জন্য বেস্ট হবে। এত কম প্রাইসে কেউ দিতে পারবে না, শুধুমাত্র তিশা অর্গানিক দিচ্ছে। তাহলে এত রিজনেবল প্রাইসে যদি এত ভালো রেজাল্ট হয়, আমার প্রাইস কম রাখার উদ্দেশ্যটা আমি একটু বলি। অনেকে আবার এসে বলে কি মেসেজে, আপনি প্রাইস কম রাখেন, আপনার প্রোডাক্ট মনে হয় ভুয়া। তাদের মনে হয় ঠেটিয়ে 2টা থাপ্পড় লাগাই দিন। আমার প্রোডাক্টগুলো আমি কেন দাম কম রাখি, একটা কারণ যদি আমি বলি, যে এই যে হেয়ার অয়েলটা আমি নিজে বানাই বাসাতে। আমার এইটা নিজে বানাই, প্লাস হচ্ছে আমি এটা সব কিছু মিলে দেখলাম যে খুব কম প্রফিটে যদি আমি একটা স্টুডেন্ট বাজেটের মধ্যে যদি এই প্রোডাক্ট আমি সাপ্লাই করি তাহলে সবাই সাধ্যের মধ্যে থাকবে কেনার। তো তখন সবাই দেখা যাচ্ছে এটা কিনতে পারবে এবং ভালো রেজাল্ট পাবে। ভালো রেজাল্ট পেলে তারপরে যখন তার 3টা-4টা লাগছে তারা কিনছে। কিন্তু তার মানে এই না যে আমি কম দাম রাখি বলে আপনারা প্রোডাক্টকে ভুয়া বলে দিবেন, মানে ঠেটিয়ে চল লাগাই দিব যদি প্রোডাক্ট ভুয়া বলতে আসেন। প্রোডাক্ট আমি নিজে বানাই ভাই, আমি নিজে বাসায় বানাই। আপনাদেরকে আমি ভিডিও করে দেখাই যে আমার প্রোডাক্টগুলো আমি কিভাবে বানাই। তারপরেও আপনারা বলেন যে প্রোডাক্টের দাম কম কেন, অন্যান্য জায়গায় 1200-1300 নেন ভাই। 1200-1300 টাকার প্রোডাক্ট আপনারা নিয়ে কাজ করান। আমি আমার প্রোডাক্ট 200 টাকা 30 টাকাতে বিক্রি করব না 2030 টাকাতে বিক্রি, সেটা আমি ডিসাইড করব, তাই না? তো 230 টাকা আপনাদের সুবিধার জন্য রেখেছি, যাতে আপনাদের সবার একটা স্টুডেন্টের কাছেও কিন্তু থাকে, টিফিনের টাকা হলেও থাকে। 230 টাকা কিন্তু অনায়াসে সবার কাছেই থাকে। একটা ছোট বাচ্চার কাছেও এখন অনেক বাবা মা আছে প্রত্যেকদিন টিফিনের জন্য টাকা দিচ্ছে, সেটা জমিয়ে সে একটা প্রোডাক্ট কেনার ইচ্ছা হচ্ছে কিনতে পারছে, তো সেটার সুযোগ করে দিচ্ছে তিশা অর্গানিক। তো আপনারা এই সুযোগটাকে কেন অপব্যবহার করেন বলেন? ইনবক্সে কেউ এসে বলবেন না যে দামি দামি তেল ব্যবহার করে কাজ হয়নি, আপনার কম দামি। আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিব যে আমার তেলে যদি কাজ না হয় আমি টাকাই ফেরত দিয়ে দেবো। আপনার জানেন আমাদের হেয়ার অয়েলটা 230 টাকার মধ্যে, এত কম প্রাইসের মধ্যে আপনার যদি চুল পড়া বন্ধ না হয়, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিব এইটার মতো কোনো জায়গায় আপনি হেয়ার অয়েল পাবেন না এত কম প্রাইসে। তবে এটা প্রাইসটা 330 টাকা, 230 টাকা না, কারণ এটা আমার খরচ বেশি পড়েছে, যার কারণে আমি এইটা হচ্ছে সেই প্রাইসটাই সিলেক্ট করেছি যেটা সবার কাজে মানে কাজে আসে, প্লাস হচ্ছে সবাই কিনতে পারে। আপনি একটা প্রোডাক্ট দেখছেন, আপনার যদি সামর্থ্যই না থাকে তাহলে আপনি আপনার প্রবলেম সলিউশন করবেন কিভাবে? তো আপনাদের কথা চিন্তা করে যখন আমরা ভালো জিনিস দিই, বাঙালি আসলে ভালো জিনিসটা নিতেই পারে না, এইটাই হচ্ছে আমাদের স্বভাব। তো এই জন্য বলি, কেউ ভাববে না যে প্রোডাক্টের দাম কম, প্রোডাক্টের গুণগত মান খারাপ। আমি আপনাকে প্রোডাক্টের চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি যাচাই করেন বাছাই করেন, আমাদের প্রোডাক্টগুলো আপনি দেখেন, আমাদের পেজে দেখেন, এত কম প্রাইসের মধ্যে প্রোডাক্ট পাচ্ছেন, পেজে রিভিউ দেখেন, দেন প্রোডাক্ট পারচেস করেন। আপনি কিন্তু জোর করছি না। তারপরে এই ক্রিমগুলো দেখেন, এটা হচ্ছে অর্গানিক ক্রিম, হ্যাঁ এইটাতে দেখেন কি পরিমাণে জাফরান আমরা অ্যাড করি, ভিতরে তো মিক্সড করা হয়, প্লাস উপরে হচ্ছে আমরা কিছু জাফরান অ্যাড করে দিই। এই এতটুকু জাফরানের দাম কত জানেন?
তারপরেও আমরা এটা রিজনেবল প্রাইসে দিচ্ছি, কারণ আমাদের তো প্রচুর প্রোডাকশন হয়, প্রচুর প্রোডাক্ট বানাতে হয়। তো সেখানে না 1-2 পিস বানালে হয়তো বা প্রোডাক্টের প্রাইসটা আমাদের গায়ে লাগতো, যে আমরা হয়তো বা লসে আপনাদেরকে কেউ দিবে না, কোনো ব্যবসায়ী আপনাকে লসে প্রোডাক্ট সেল করবে না। ব্যবসা করেই মানুষ লাভ করার জন্য। তো আমি যে এখানে বকর বকর করছি আপনাদের সামনে লাইভে, এটাও কিন্তু আমার বিজনেসের জন্যই করছি, আপনাদেরকে বোঝানোর খাতিরে করছি। তো আমি বলবো না যে এতটুকু জাফরান দিয়েছি আমি লসে দিয়েছি, না ভাই, আমার প্রোডাকশন অনেক বেশি, আমার হিউজ কাস্টমার সাপ্লাই বেশি। তো তখন আমার প্রোডাকশন যদি বেশি হয়, আমি অনেক কাস্টমার দিয়ে যখন সাপ্লাই করছি, তখন আমার এই প্রোডাক্টগুলো বানাতে না কস্টিংটা কম চলে আসে, যার কারণে আমি প্রাইসটা কম রাখি। তার মানে এই না যে ভুয়া প্রোডাক্ট দিয়ে আপনাদের ভুল ভাল বুঝিয়ে আপনাদের প্রোডাক্ট কেনায়। এইরকম করলে আপনাদেরকে একদম আমার পেজ থেকে আউট করে দেবো, একদম আউট করে দেবো। কিন্তু রাগ লাগে এইগুলো কথা শুনলে, যে যখন বলে এত কম প্রাইসে এইগুলো কি আসলেই নকল নাকি আসল। আসল নকল যাচাই করতে হলে অবশ্যই আগে যাচাই করে নেন, আমাদের পেজে রিভিউ দেখেন, প্রোডাক্ট দেখেন, ভিডিও দেখেন। এগুলো দেখতে তো না করি না, আমি তো কোনো কিছু চুরি করে করি না, তাই না? আপনাদের সামনে সবকিছু করা হয় একদম ওপেনলি, তারপরেও ঘ্যান 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 করেন কেন ভাই? আর ফেস প্যাকটা হচ্ছে, অনেকে বলেছেন এই ফেস প্যাকটা, অনেকে একটা ছোট্ট কমপ্লেন দিয়েছে, অনেকে 3 মাস পরে এটা দেখছেন যে একটু দলা দলা ধরে যায়, মানে প্রোডাক্ট নেওয়ার 3 মাস পরে। তো এইটা হচ্ছে হাওয়া ঢুকে, একদম এটা কমন প্রসেস। আপনারা হয়তো ভেজা চামচ টামচ দিয়ে এর মধ্যে হচ্ছে দিয়ে তোলেন, এটা তো স্বাভাবিক বিষয়। একটা সামান্য একটা কোনো জিনিসই দেখবেন যে একটা তরকারি রান্না করে রাখলেই যদি আপনি তরকারি চামচ না দিয়ে হাত দিয়ে তুলেন, তাহলে দেখবেন রাতে ওটা খাওয়া যায় না। তো এইটাও সেম, প্রোডাক্টগুলো অবশ্যই একটু কেয়ারফুলি ইউজ করেন ভাই, একদম মানে হাতের ছোঁয়া প্লাস হচ্ছে কোনো রকম ভেজা চামচ দিয়ে কেউ ইউজ করবেন না। আমি যখন প্রশ্ন করি আপু দলা পেকেছে, আপনি কোনো ভেজা চামচ ইউজ করছিলেন? মানে 1 চামচ দিয়ে গুলাইছে, পাতলা হয়ে গেছে, ওই চামচই আবার এর মধ্যে রিপিট করে গুলাইতেছে। এইগুলো করলে তো প্রোডাক্টে ফাঙ্গাস ধরবে, স্বাভাবিক, তাই না? এগুলো অর্গানিক জিনিস, আপনি একটু মেনটেন করে, সেফটি মেনটেন করে ইউজ করেন, তাহলে অনেকদিন ব্যবহার করতে পারবেন। এই কমন বেসিক জিনিসগুলো আপনারা বুঝতে চান না, যার কারণে বলেন প্রোডাক্ট খারাপ। মানে বলা তো অনেক সহজ, আমাদের মানে মুখ অনেক বেশি সহজ বলার জন্য, সবকিছু আমরা যখন তখন যা খুশি বলে দিই, এইটা তো আমাদের অভ্যাস। কিন্তু যাচাই করতে হবে, অ্যাকচুয়ালি যাচাই করে দেন কথাগুলো বলতে আসবেন, তাহলে আপনি নিজে বুদ্ধিমত্তার পরিচয় দিবেন। অযথা না বুঝে না জেনে অযথা কোনো কিছু বলা ঠিক না। আমাদের পেজে এসে যারা বলেন এগুলা, আমরা যখন বলি তখন না চুপ হয়ে যায়, কারণ সঠিক উত্তরটা তো ওনার মাঝেই থাকে, যে হ্যাঁ আসলেই তো আমি যখন ফেস প্যাকটা গুলিয়েছি হয়তো বা একটু পাতলা হয়ে গেছে, ওই ভেজা চামচ দিয়ে আবার ফেস প্যাকের মধ্যে ঢুকিয়ে আবার ফেস প্যাকটা গুলিয়েছি, তাহলে তো এটা ফাঙ্গাস পড়বে, এটা কি ভালো থাকবে? তারপরেও এখন শীতের দিন, যেহেতু শীতের দিনে একটু রোদ কম থাকে, আপনারা চেষ্টা করবেন এটা নর্মাল ফ্রিজে রেখে দেওয়ার। নর্মাল ফ্রিজে রাখলে এটা 6 মাস, কেন 6 মাস থেকে 8 মাসও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু 6 মাসের মধ্যেই কমপ্লিট করার চেষ্টা করবেন, 6 মাসের মধ্যে ব্যবহার করে শেষ করবেন, অর্গানিক জিনিস এই জন্য। আর বাকি জিনিসগুলো হলে তো অনেক মেয়াদ থাকে, 2-3 বছর, 4 বছর, 5 বছর, অনেক মেয়াদ থাকে। তো এই যে ক্রিমের কোটার উপরেও দেখেন জাফরান দেখা যাচ্ছে, কি পরিমাণে জাফরান আমরা এই ক্রিমের মধ্যে দিয়ে থাকি। ক্রিমগুলো অবশ্যই আমাদের স্টিকার পাবেন, স্টিকার হচ্ছে আমরা খুব সুন এটার স্টিকারে চলে যাব, প্যাকেজিংয়ে চলে যাব। একটা প্রোডাক্টের প্যাকেজিং অনেক কষ্ট হয় ভাই, একটা প্রোডাক্টের প্যাকেজিং কেমন হবে, কতটুকু, এই মনে করেন এই ক্রিমের জন্য প্যাকেজিংটা 2টা ক্রিমের কোটা নিয়ে এসেছি, হ্যাঁ সেম, কিন্তু কোয়ান্টিটি সেম, দেখলে বুঝতে পারবেন। ও সরি, কোয়ান্টিটি সেম, কেউ আবার ভাববেন না ছোট বড়, সবগুলোই 30 গ্রাম। কোনোটার ভিতরে জায়গা বেশি, এটার মানে ভিতরে জায়গাটা বেশি, আর এটার ভিতরে জায়গাটা কম। তো দুইটা আবার ভাববেন না যে বড় কোটা দেখে একদম 19-20 করা, এরকম কোনো কিছু না। আপনি প্রোডাক্ট মেপে দেখবেন, মেপে 1-6টা কম পেলে আপনার ফুল টাকা ব্যাক করে দিব, একদম কথা দিচ্ছি। দিশা অর্গানিক কোনো রকম কাস্টমার চিট করে না, এটা ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ, তো এই যে আমাদের অর্গানিক ক্রিম, এই ক্রিমের কাজ হচ্ছে ত্বকটাকে ব্রাইট রাখা। নাইট ক্রিম যারা ব্যবহার করতে চান না, অনেকে আছে নাইট ক্রিম ভয় পায়, আমি নাইট ক্রিম অনেক ভয় পাই, আমার অনেক বেশি ডার্ক সার্কেল পড়ে গেছিলো, আস্তে আস্তে এই ক্রিমটা দিয়ে অবশ্য অনেকটা কমে গেছে। তো নাইট ক্রিম যারা ভয় পান
তাদের জন্য কিন্তু এই ক্রিমগুলো বেস্ট 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 অপশন। নাইট ক্রিম ইউজ করা থেকে দূরে থাকুন, নাইট ক্রিম স্কিনে অনেক বেশি ক্ষতি করে। এই অর্গানিক ক্রিমগুলো ক্ষতি করে না বিধায়ী অর্গানিক ক্রিম নিয়ে আসা আমাদের একটু চেষ্টা করলাম যে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসি, আপনাদের জন্য ভালো, আমাদের পেজ থেকে ভালো কিছু যাক। তো সব কিছু মিলে আমরা একটা ভালো ভালো প্রোডাক্ট নিয়ে আসি। তো এই ক্রিমটা কিন্তু জাফরানের যে ক্রিমটা দেখছেন, এখানে যে পরিমাণে জাফরান আছে, আপনার এই প্রাইস দিয়ে এটা যদি আপনি বানাইতে যান তাহলে আপনার 400-500 টাকা খরচ হয়ে যাবে। আমি আবারও বলছি, আমাদের প্রোডাকশন বেশি, অনেকগুলো প্রোডাক্ট একসাথে বানাতে হয়, কাস্টমার চাহিদা বেশি, এই জন্য কস্টিংটা কম, যার কারণে আমরা প্রাইসটা কমে আপনাদেরকে দিতে পারি। এই না যে প্রোডাক্টগুলো হচ্ছে আমরা ভুয়া জিনিস সেল করি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপনার সেই প্রোডাক্টটি যেটি আপনারা চেয়েছিলেন। একনি ডার্ক স্পট চলে যাবে, একনি স্কিনে যদি আপনি ইউজ করেন একনি চলে যাবে, চোখের নিচে ডার্ক সার্কেল চলে যাবে, ছোটখাটো স্কিনের সমস্যা সমাধান করবে, স্কিনটাকে ব্রাইট রাখবে। কিন্তু আপনি যদি এটা দিয়ে ধবধবে 7 শেড 10 শেড ফসা চান তাহলে কিন্তু আমাদের এই ক্রিম আপনার জন্য না, কারণ এরকম কোনো প্রোডাক্ট আমরা সেল করি না। তবে ব্রাইট করবে, স্কিনটাকে অনেক বেশি ব্রাইট রাখবে। স্কিন ব্রাইট রাখা এক জিনিস, আর ধবধবে সাদা করা আরেক জিনিস, ফুল বডি হোয়াইটেনিং যারা বলে। তো এইগুলো আমরা ধোকাবাজি ব্যবসা করি না। আপনারা যারা অর্গানিক প্রোডাক্ট সম্পর্কে সচেতন আছেন তারা জানেন যে অর্গানিকের কার্যকর ক্ষমতা কতদূর। তো এই ক্রিমটা আপনারা স্কিনে অ্যাপ্লাই করতে পারেন, শীতের দিনে অনেক ভালো একটা বেনিফিটস দিবে। শীতে আমাদের ত্বকটা অনেক বেশি কালো দেখায়, শীত আসলেই সব থেকে বেশি কালো হই আমি অনেক বেশি কালো হয়ে যায়। কেন ভাই শীতের দিনে এত কালো হওয়া লাগবে কেন? শীতের দিনে কি এমন আছে? শীতের দিনে কালো হওয়া থেকে রক্ষা করবে এই ড্যামেজ রিপেয়ার ক্রিমটি। হ্যাঁ, আমাদের এই স্যাফরন ক্রিম কিন্তু অনেক 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 ভালো। তো সবগুলো প্রোডাক্ট নিয়ে বসতে পারিনি আজকে, আমার হেয়ার প্যাক নিতে ভুলে গেছি, বডি প্যাক নিয়ে আসতে ভুলে গেছি, সাবান নিয়ে আসতে ভুলে গেছি। প্রতিদিনই তো টুকটাক ছোটোখাটো করে লাইভ করব, প্রতিদিনই আপনাকে দেখিয়ে দেব। তো এইটা হচ্ছে 230 টাকা। আমাদের পেজের একটা ভাইরাল একটা তেল, ভাইরাল বলবো, কারণ আমাদের এই প্রোডাক্টটি মনে হয় এখন পর্যন্ত কয়েক লক্ষ সেল হয়ে গেছে। এই হেয়ার অয়েল কয়েক লক্ষ, যদি আমি কাউন্ট করি কয়েক লক্ষ সেল হয়েছে। রিভিউ কিন্তু আমাদের এই পেজ তেলের অনেক অনেক বেশি রিভিউ। কয়েক লক্ষ তেল সেল করার পরে একটা তেলের উপর গ্যারান্টি দেওয়া যায়। আপনি লিখিত নিবেন যে তেলটা আমার থেকে লিখিত নিয়ে নেবেন, তেলটা 100% ভালো, আপনার কাজ করবেই, কাজ না করার মতো কোনো কিছু নেই, 100% কাজ করবে। আমাদের নতুন লঞ্চিং প্রোডাক্টও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। এটাও কিন্তু অনেক ভালো, এসেনশিয়াল অয়েল দিয়ে তৈরি করা। বিশেষ করে এটা ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো কাজ করবে, এবং যারা ছেলে মানুষ আছেন যাদের অনেক বেশি চুল পড়ার সমস্যা হয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এটা খুব খুব ভালো। অনেকে আছে অর্গানিক তেল ইউজ করতে ভয় পান, অর্গানিক তেল অনেক বেশি বলেন যে অর্গানিক তেলে অনেক বেশি ঘনত্ব থাকে। যেমন এই তেলে দেখেন ঘনত্বটা দেখলেই বুঝতে পারবেন যে কত ঘন এই তেলটা। আমি যদি এটা এখন তো আমি প্রিপারেশন নিয়ে বসিনি, বাটিটাতে নিয়ে বসলে বুঝতে পারতাম, বুঝাইতে পারতাম যে এটা যদি ঢালি এই তেলটার ঘনত্ব বেশি, এই তেলটা দেখেন অনেক বেশি পাতলা। মানে আমি যদি এটা ঝাঁকাই তাহলে এটা দেখেন বুঝাই যাচ্ছে এটা অনেক ভারী তেল আর এটা অনেক পাতলা তেল। তো যারা পাতলা তেল পছন্দ করেন তাদের জন্য এটা বানিয়েছি, আর যারা কোনো সমস্যা হয় না তারা অবশ্যই এই তিশা অর্গানিকের ম্যাজিক হেয়ার গ্রোথ অয়েলটা অবশ্যই পারচেস করবেন। আপনার চুলের গোড়ায় ফলিকল জীবিত থাকলে 100% চুল গজাবে, একদম 100% লিখিত নিয়ে নেবেন। আমাদের প্রত্যেক দিন রিভিউ আসে, প্রতিদিন এত 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 রিভিউ আসে। আমি হয়তোবা আপনাদেরকে বললে হয়তোবা বলবেন যে মিথ্যা কথা, কিন্তু আমাদের রিভিউ গ্রুপে দেখলে বুঝতে পারবেন এত এত রিভিউয়ের ঠেলায় মাঝে মধ্যে রিভিউগুলো পোস্ট করতেই ভুলে যাই, আমি অলসতার খাতিরে পোস্ট করতে ভুলে যাই। এখন আবার আজকে অনেকগুলো রিভিউ ঢুকেছে, আমরা প্রতিদিনের রিভিউ প্রতিদিন কাস্টমারকে দেখাই। কাস্টমার আসছে, পেজে আসছে, আপু রিভিউ দেখান আপনার তেল কতটুকু ভালো, আমি রিভিউ দেখে কিনতে চাই। আচ্ছা বেশ ভালো, আমরা কিন্তু পূর্বের কোনো রিভিউ দেখাই না। আজকে যে রিভিউগুলো ঢুকেছে, ইভেন যখন ওই কাস্টমারটা মেসেজ করছে যে আপু রিভিউ দেখান, তখনও আমাদের রিভিউ ঢুকেছে। এমন সিচুয়েশন অনেকবার হয়েছে, অনেকবার, হাজার হাজার বার হয়েছে। তখন ওই স্ক্রিনশট দিয়ে কাস্টমারকে বলেছি দেখেন আপনার সাথে কথা বলতে বলতে আমাদের তেলের রিভিউ ঢুকে পড়েছে, আপনি এটা চেক করেন, সময়টা চেক করে জানান। তো এইরকম যে আমাদের প্রোডাক্টের রিভিউ ভালো, আলহামদুলিল্লাহ রিভিউ ভালো হলে সেল ভালো হয়। আমাদের
এই পেজ থেকে অনেক বেশি সেল হয় এখন পর্যন্ত, আপনারা ভালো রেসপন্স করছেন। ভালো প্রোডাক্ট না হলে ভাই বিক্রি তো দূর, আমি মনে হয় টিকতেই পারতাম না। কারণ অর্গানিক একটা প্রোডাক্ট ভালো বানানোর জন্য এর পিছনে যথেষ্ট পরিশ্রম করতে হয়। একটা প্রোডাক্টের চাহিদা কতটুকু আসবে কাস্টমারের, সেটা নিয়ে বিশ্লেষণ করে প্রোডাক্ট ভালো করতে হয়। প্রোডাক্ট ভালো তো কাস্টমার আপনাকে খুঁজবে টর্চ লাইট দিয়ে, এভাবে টর্চ লাইট দিয়ে আপনাকে খুঁজে বেরোবে। প্রোডাক্ট যদি ভালো না হয় আপনাকে কেউ পাত্তাই দিবে না। তাই ভালো জিনিসের কদর সবসময়ই বেশি। কিন্তু কিছু নেগেটিভ পার্সন আছে, যেরকম হচ্ছে আমাদের পেজ থেকে নিয়ে তেল ব্যবহার একদিন করে আর করে না। তারা বলে হুর আপনার তেলের চুল পড়া সমস্যার সমাধান হয় না, শুধু বড় বড় কথা। যদি বলি কতদিন ব্যবহার করছেন, বলে 1-2 দিন ব্যবহার করছি। এরকম স্ক্রিনশটও আমাদের কাছে আছে। অনেকে আবার করে কি 7 দিনের মধ্যে চুল গজানোর মানে চায়, প্রোডাক্ট নিল, নেওয়ার পরে 7 দিনের মধ্যে চুল গজাচ্ছে কিনা সেটা প্রশ্নবিদ্ধ করে। তখন মেজাজটা এমন খারাপ লাগে, ভাই 7 দিনে কারো চুল গজায়? বলেন, আমার তেলটা কি মানে আলাদিনের কি ম্যাজিক ট্যাজিক পাইছেন যে মাথায় ঢালবেন আর চুল তত্তর করে লম্বা হয়ে যাবে এআই এর মতো? একটু সময় দিতে হবে। আপনারা অবশ্যই সময় দিয়ে ব্যবহার করবেন আমাদের প্রোডাক্টগুলো, তাহলে দেখবেন যে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। কেন পাবেন না? একটা অর্গানিক জিনিস বানিয়েছি, এর মধ্যে তো কোনো বীজ ঢালি নাই ভাই যে আপনার কোনো ক্ষতি হবে। এর মধ্যে সম্পূর্ণ অর্গানিক, এটা হচ্ছে অর্গানিক তেল। 5 রকমের তেল ব্যবহার করেছি, 5 রকম। আপনার হচ্ছে বাদামের তেল আছে, তারপরে হচ্ছে চামেলি ফুলের তেল আছে, ভেন্নার তেল আছে, আরও 2টা সিক্রেট তেল আছে। মেন তেল তো যেটা দিয়ে বানাই সেটা তো আছেই এর মধ্যে, যে মেন তেল। তো 5 রকম তেল দিয়ে যখন এটা বানাই তখন বুঝতেই পারছেন 5টা তেল যখন আপনার মাথার মধ্যে কাজ করবে, একটা না একটা হলেও তো চুল পড়া বন্ধ হবে, তাই না? তো এই জন্য বলছি অর্গানিক জিনিস। এই যে দেখেন, একজন আবার বলছে আমার টাকাটা অন্য কাজে ভেঙে ফেলছি। অর্ডার দিছে, পার্সেল যাওয়ার পরে, ডেলিভারি ম্যান যাওয়ার পরে কল দিছে, এখন পেজে মেসেজ দিতেছে যে মেসেজ আসতেছে আমার টাকাটা অন্য কাজে ভেঙে ফেলছি। ভাই পুরুষ মানুষের কাছে 300 টাকা থাকে না? তোদের উপর লজ্জা হওয়া উচিত। পার্সেলটা আগে জেনে শুনে কেন অর্ডার দেন না আপনারা বলেন তো? 2-1 এরকম স্যাঁচরামি করে, এই স্যাঁচরাগুলারে না টেনে টেনে চড়াইতে মন চায় একদম। লাইভে এসে এগুলো আসলে বলাটা ঠিক না। সবাই বলবে ও আপনার ব্যবহার ভালো না, ব্যবহার অনেক বেশি খারাপ। ব্যবহার আসলে আপনাদের সাথে খারাপ যদি না করা যায় তাহলে তো আপনারা আসলে, আমরা বাঙালিরা অনেক খারাপ, একটা খারাপ জাতি। মানে মানুষের এত পরিশ্রম কষ্ট এগুলো তো আমাদের চোখে লাগে না। একটা তেল বানাইতে জানেন আপনি কি পরিমাণে পরিশ্রম করতে হয়? এই তেলটা আপনার হাত পর্যন্ত যাইতে কতটুকু পরিশ্রম করতে হয় আপনার কোনো আইডিয়া আছে? তারপরে যখন এই পার্সেলটা কাস্টমার পর্যন্ত পৌঁছাইতে ডেলিভারি ম্যান কি করে, এই একটা পার্সেল, এর সাথে আরও হাজার হাজার পার্সেল তার ব্যাগের মধ্যে থাকে, সেই বোঝাটা টেনে ডেলিভারি ম্যান নিয়ে যায়। এই একটা বোতল আপনার হাত পর্যন্ত পৌঁছাইতে কয়েকটা মানুষের ঘাম ঝরা পরিশ্রম করা লাগে। তারপরেও এরকম স্যাঁচরামিপনা কেন করেন বলেন তো? আমরা বাঙালিরা আসলে কখনো ভালো হব না। যাই হোক, যার যার ইমানের ব্যাপার, যার যার এগুলা মানে কি বলবো। এই যে দেখেন, যারা যারা নেবেন স্ক্রিনশট দিবেন। যদি আপনারা নতুন হয়ে থাকেন স্ক্রিনশট দিয়ে পেজে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। অগ্রিম কোনো টাকা নেওয়া হয় না, একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে। সারা বাংলাদেশে ডেলিভারিতে আপনারা এই প্রোডাক্টে হোম ডেলিভারিতে পাচ্ছেন। হ্যাঁ, তো আপনারা যারা যারা অর্ডার করবেন অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। নাম্বার কেউ ভুল দিয়েন না ভাই, প্লিজ নাম্বার কেউ ভুল দিবেন না। নাম্বার ভুল দিলে কি পরিমাণে যে মেজাজ খারাপ হয়, কারণ আমাদের প্রত্যেক দিন প্রায় 100+ পার্সেল থাকে, 100-150 এরকম পার্সেলের মধ্যে একটা নাম্বার যদি আপনি ভুল দেন, এই নাম্বার খুঁজতে কয়েক ঘন্টা লেগে যায়। মানে প্রত্যেকটা দিন এমন এমন কিছু কাস্টমারের নাম্বার অর্ডার ভুল দিয়ে রাখেন, কেউ জেলার নাম দেন না, থানার নাম দেন না। তো পার্সেল কি আমি আপনাকে মানে বাটি চালান করে দিয়ে আসবো বলেন? অবশ্যই নাম, ঠিকানা, ফোন নাম্বারটা সঠিকভাবে দিবেন। কেউ নাম্বার ভুল করবেন না। থানার নাম দিবেন, জেলার নাম দিবেন, নাম দিবেন অবশ্যই। একজনও মেসেজ করে মানে আইডির নাম দেয়, কষ্টে ভরা জীবন, আমার জীবনে প্রেম নাই, বেকার ছেলে আমি, শূন্যতাহীন জীবন, আরো কি কি, ওমান প্রবাসী বউ, অশিক্ষিত আমি, তারপরে হচ্ছে আমি ভালো ছেলে নই, এরকম মানে আরো আরো কিছু আইডিয়া আছে। আমি বলছি আর কি, আমি কিন্তু প্রমাণ দেখাতে পারবো, একটাও কিন্তু মিথ্যা কথা বলছি না। কিউট হুজুরের কি দুষ্টু বউ, তারপরে হচ্ছে আমি হুজুরানির বউ, এই ধরনের পেজ থেকে। তারপরে যে কনফার্ম জান্নাতি কিছু আইডিয়া আছে, এরা কি করে
মানে পেজে এসে অর্ডার করে মাঝে মধ্যে আবার দেখি ব্লক মেরে দেয়। এদের উপরে যে মেজাজ গরম হয়, মানে কেউ কেউ আছে আবার বেশিরভাগ অর্ডার মানে এইগুলো করে, আবার নাম দিতে চায় না, বলে আমার আইডিতে তো নাম দেওয়াই আছে। আইডি পড়তে গেলে মানে দাঁত মুখ বেঁকা হয়ে যায়, এরকম আইডি মানে কষ্টে মানে আপনার কান্না চলে আসবে তার আইডির নাম পড়লে। এরকম আইডি দিয়ে সবাই এখনো ফেসবুক চালায়। ভাই নিজের নাম দিয়ে আইডি যদি নাই চালাইতে পারো তাহলে ফেসবুক কেন খোলো ভাই? তো এরকম ফেক আইডি থেকে অর্ডার করলে আমরা কিন্তু অবশ্যই যাচাই বাছাই করি। আমাদের 3 জায়গায় চেক হয়, 3 জায়গায়। আপনি ভাববেন যে আপনি অর্ডার করলেন, আপনাকে আমি বুঝতে পারবো না আপনি ফেক নাকি রিয়েল। না, এখন যুগ অনেক পাল্টাইছে ভাই, অনেক পাল্টাইছে। আমরা অনেক চেক করে প্রোডাক্ট পাঠাই। আপনি যদি কোনো সময় ফ্রডগিরি আমাদের পেজে করেন তাহলে আমাদের পেজ থেকে আর কোনো প্রোডাক্ট আপনি পাবেন না। এটা আমি লিখিত আপনাকে দিয়ে দেবো। আপনি যদি অনেক কান্নাকাটি করেন, না আমি এবার নিবো, অগ্রিম টাকা দিয়ে নিবো, না আপনাকে আর পার্সেলই দিব না। যেখান থেকে একবার মন উঠে যাবে সেখানে আর মন বসাবো না, এটা কিন্তু বলেই দিলাম আপনাদেরকে। পার্সেল আর পাবেন না যদি একবার অর্ডার করে ক্যান্সেল করেন। আর যদি অর্ডার না করি এমনি পেজে সারাদিন বকর বকর করেন, আমাদের কোনো সে নাই। আপনার বকর বকর সারাদিন রিপ্লাই করবে আমাদের মডারেটর। আমাদের তিনটা মডারেটর আছে, 3 জনের কাজই সারাদিন রিপ্লাই করা। আপনাদের তেলের সম্পর্কে যা জানতে চান, এভরিথিং। আপনি যদি মনে চান যে তিশা আপুর সাথে কথা বলবো, সমস্যা নেই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিতে পারবেন, ওদের সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন। আমি খুব কম কথা বলি কাস্টমারদের সাথে, খুবই কম, কারণ আমার সময়ই হয় না, এখন অনেক বেশি ব্যস্ত থাকি। তো যারা তেলের সম্পর্কে যা জানার আগেই জেনে নেবেন, পরে কিন্তু তেল যাওয়ার পরে কাহিনী করবেন না। কাহিনী করলেই মেজাজ গরম হয়ে যায়। এই যে আমি জানি না অথবা মিথ্যা কথা, এগুলো কিন্তু অনেক মেজাজ গরম করে। সুতরাং কেউ মিথ্যা কথা বলবেন না। যাওয়ার পরে প্রোডাক্ট রিসিভ করবেন, রিসিভ করে ব্যবহার করবেন, 100% ভালো রেজাল্ট পাবেন। ভালো রেজাল্ট না পেলে আপনার চুল যতদিন পড়া বন্ধ না হবে ততদিন ফ্রি তেল দেবো। কিন্তু কেউ মিথ্যা বলে অবশ্যই ফ্রি তেল নিতে আসবেন না, যাচাই বাছাই করে তারপরে দেবো। বাঙালি ফ্রি পাইলে সবাই খাইতে চায়, তাই না? তো সব কিছু মিলে আজকের লাইভটা আমি এ পর্যন্তই করব। আবার কালকে তো লাইভে আসবো, একই বিষয় নিয়ে কথা বলবো। প্রত্যেকদিন হেয়ার অয়েল নিয়ে কথা বলবো। আমার যতগুলো প্রোডাক্ট আমি নিজে যতগুলো বানাই ততগুলো নিয়ে কথা বলবো, গল্প করব, সবার সাথে আড্ডা দিব। এখন হয়তো বা লাইভে সবাই সময় পায় না, ভিউ কম। একদিন হয়ে যাবে, অনেক ভিউয়ার্স হবে, আমার অনেক বেশি ভিউয়ার্স হবে, আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে যাব। তেল বিক্রি করে সবার মানে এখন সবাই মোটামুটি কম বেশি আমাকে চিনে যে তিশা আপু। বাইরে বের হলেও অনেকজন আমাকে চিনে। এখন একদিন কুরিয়ারের প্রোডাক্ট দিতে গেছি, একজন চিনছে যে আপনি তিশা আপু না, তেল বিক্রি করেন, তেল আপা। আমি বললাম হ্যাঁ, আপনি কিভাবে চিনেন? কয় আপনারা ভিডিও দেখি, লাইভ দেখি। তো এখনো অনেকের পরিচিত হয়েছে, একদিন অনেক বড় সেলিব্রিটি হয়ে যাব, পরিচিত হব, তখন দেখবেন আমার কথা শোনার জন্য হাজার লোক লাইন দিয়ে থাকবে। ঠিক আছে, আমার তেল নেওয়ার জন্য হাজার লোক লাইন দিয়ে থাকবে। এই যে দেখেন, যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করবেন যে এই জিনিসটা আমি নিতে চাই অথবা এই প্রোডাক্টের কাজ কি। সবাই কিন্তু রিপ্লাই করবে। আপনারা অবশ্যই রিপ্লাই কিন্তু ধৈর্য সহকারে শুনবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।